সকাল সকাল এসে কোর্টে আত্মসমর্পণ করলেন কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত লালা। কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আত্মসমর্পণ করলেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষা কবচে ছিল কিংপিন লালা। নির্দেশ ছিল তাকে গ্রেফতার করা যাবে না। তবে এই মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী 21শে মে এই মামলার ফাইনাল চার্জশিট পেশ করতে পারে সিবিআই। তারপরে শুরু হবে ট্রায়াল। এদিকে সিবিআই লালাকে হেফাজতে না পেয়ে জিজ্ঞাসাবাদ করতেও পারছিল না। আর তাকে জিজ্ঞাসাবাদ না করে কিভাবে ফাইনাল চার্জশিট দেওয়া সম্ভব, বিচারকের কাছে প্রশ্ন ছিল সিবিআইয়ের। তবে বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন, লালার গ্রেফতারিতে রক্ষা কবচ থাকলেও জিজ্ঞাসাবাদে বাধা নেই। এরপর অনুপের খোঁজ করেন গোয়েন্দারা, কিন্তু আজ দেখা গেল বিশেষ সিবিআই আদালতে এসে নিজেই আত্মসমর্পণ করলেন তিনি। কয়লা কাণ্ডের ট্রায়াল শুরুর আগে মূল অভিযুক্ত এদিন উপস্থিত হন আদালতে। জামিনের আবেদন নিয়ে তিনি এসেছেন। আবেদন রয়েছে ট্রায়ালে অংশগ্রহণ করার সহযোগিতা করার। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে কোর্টে সারেন্ডার করেছিলাম। আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন। ওনাকে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেস আছে সেখান ছেড়ে উনি বেরোবেন না। না, সম্পত্তি নিয়ে কিছু করা হয়। বিষয়টা আরেকবার বলে দিন, একটু ব্রিফ করে দিন। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সারেন্ডার করিয়েছিলাম। তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন। সিবিআই দীর্ঘদিন ধরে কয়লা পাচার চলছে, অনুপ মাঝি মূল অভিযুক্ত রয়েছে। সেক্ষেত্রে 21 তারিখে আজকে ট্রায়াল শুরু হবে, 21 তারিখে চার্জ জজ সাহেবের একটা অর্ডার আছে যে 21 তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে। যেদিনকে আদালতে প্রয়োজন থাকবে অনুপ মাঝির সঙ্গে আদালতে, সেদিনকে আসবেন উনি। ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে।